আসসালামু আলাইকুম। ইউরোপের ভিসা প্রত্যাশী ভাইদের জন্য সুখবর। আজকে 10/2/2025 তারিখ। আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি বিশেষ করে যারা ক্রোয়েশিয়ান ভিসা প্রত্যাশী আছেন আপনারাও দেখবেন, তাহলে আপনাদের অনেক কাজে লাগবে। বাংলাদেশ থেকে বেশ কিছু ইউরোপের দেশের ভিসা আবেদন আগে করা যেত না, কিন্তু এখন করা যাবে। তার মধ্যে রয়েছে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া এবং সুইডেন। এগুলো বাংলাদেশ থেকে আবেদন করা যাবে আগামীতে। আপনারা হয়তো অনেকেই জানেন, বিগত 5 ফেব্রুয়ারি 2025 তারিখে বাংলাদেশের একটি বৃহৎ সংগঠন ইউরোপের ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয় এবং মানববন্ধন এবং আপনার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আর যে সংবাদ সম্মেলনটা সারা বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় চ্যানেল কভার করে এবং এটা বাংলাদেশ সরকারেরও দৃষ্টিগোচর হয়। এবং ওনারা তারই 4 দিন পরে 9 ফেব্রুয়ারি 2025 তারিখে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা উনি নিজেই সরাসরি বিবৃতি দিয়েছেন যে যেসব দেশে বাংলাদেশি অভিবাসীগামীদের ভিসা বন্ধ রয়েছে সেগুলো দ্রুত চালুতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। এবং জাতির উদ্দেশ্যে অনেক বড় একটা জাতিকে আশ্বস্ত করার একটা নির্দেশনা হতে পারে। কারণ সরকারের প্রধান উপদেষ্টা যিনি ধরেন সংযুক্ত আরব আমিরাত কঠোর আইন, এই আইনের মধ্যে উনি সংযুক্ত আরব আমিরাতের সাজাপ্রাপ্ত কিছু বাংলাদেশিদের জন্য যখন রিকোয়েস্ট করছেন তখন তারা কিন্তু আইনের বাইরে গিয়ে সাজাপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকদের কিন্তু ছেড়ে দিচ্ছেন। তো ওনাকে কিন্তু একটা সম্মান করে বহির্বিশ্বে আরব দেশ বলেন বা ইউরোপীয় ইউনিয়ন বলেন, তারা কিন্তু সম্মান করে, সম্মানের চোখে দেখে। তো ওনার মুখ থেকে যে এই কথাটা আসছে, উনি যে কথাটা বলছেন এই কথাটা শুধু জাতিকে আশ্বস্ত করার জন্য না হয়ে উনি যদি কথার কাজে মিল রাখার জন্য উনি যদি এই নির্দেশনাটা দিয়েই থেমে না থাকেন এবং উনি যথাযথ উদ্যোগ গ্রহণ করার জন্য দ্রুততম সময়ে যদি উনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন, আমার মনে হয় ইউরোপের শ্রমবাজার অবশ্যই বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার খুলে যাবে। বাংলাদেশিদের জন্য ইউরোপের শ্রমবাজার বন্ধ হয় নাই, মানে বন্ধ হওয়ার উপক্রম, শ্রমবাজার খুলে যাবে আশা করি। এখন আমি আপনাদেরকে 7 ফেব্রুয়ারি 2025 তারিখের ক্রোয়েশিয়া উইকসের একটি সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে তারা কি লিখেছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তার আগে আমি আপনাদের একটা কথা বলি, ক্রোয়েশিয়া কিন্তু বন্ধ হয়ে যায়নি, কাজ স্লো করে দিয়েছে। আমরা কিন্তু আজকেও আমাদের এক বড় ভাই ঢাকা ভিএফএসে ক্রোয়েশিয়ার জন্য ভিসা আবেদনের জন্য ফাইল জমা দিয়েছে। অনেকেই বলতেছে যে ক্রোয়েশিয়া বন্ধ হয়ে গেছে, ক্রোয়েশিয়া কিন্তু বন্ধ হয় না। বন্ধ হইলে তাহলে আমরা আজকে কীভাবে জমা দিলাম বা জানুয়ারিতে কীভাবে পারমিট বের হইলো? তো এটা হচ্ছে কথা, ক্রোয়েশিয়া বন্ধ হয়ে যায় না। তবে ক্রোয়েশিয়া তারা আপডেট করতেছে তাদের শ্রমিকদের জন্য, অভিবাসী শ্রমিকদের জন্য কিছু নীতির পরিবর্তন করতেছে। যেমন ক্রোয়েশিয়াতে লোকজন গিয়ে পালাই যায়, কেন থাকে না, তারা ওই জিনিসগুলো আইডেন্টিফাই করে তারা সামঞ্জস্য করার জন্য চেষ্টা করতেছে। ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য উন্নত দেশের শ্রমিকদের ফ্যাসিলিটির সাথে তাদের দেশের ফ্যাসিলিটি কোথায় কোথায় কম তারা ওইটা বাড়ানোর জন্য চেষ্টা করতেছে। যেমন ক্রোয়েশিয়া উইকে যে সংবাদটি প্রচার করছে, আমাদের দেশের সংবাদ মিডিয়া অনেক সময় তালকে তিল করে তিলকে তাল করে, তারা কিন্তু অ্যাকচুয়াল সংবাদটা তারা প্রচার করে। তো আমি সেই ক্রোয়েশিয়ার উইকের খবরটাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে আমি জানিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের টেনশন কিছুটা কমে যাবে। তবে হ্যাঁ, এটাও সত্য, ক্রোয়েশিয়া বাজার বন্ধ হয়ে যায় নাই, তার মানে এই না নতুন করে কেউ ঢালাভাবে ক্রোয়েশিয়ার বাজারে ফাইল জমা দিতে যাবেন না। ফাইল জমা দিতে গেলে হিসেব নিকেশ করে ক্যালকুলেশন করে জমা দিবেন। যাদের হাতে লম্বা সময় আছে আপনারাই জমা দিবেন, যাদের হাতে সময় কম তারা বর্তমানে ক্রোয়েশিয়ার বাজারে ফাইল না ঢোকানোটাই বেটার। তারা একটা পরিসংখ্যান দিয়ে দিয়েছে, এই সংবাদটা কিন্তু 2 মাস আগের বা 1 মাস আগের না, এটা মাত্র 2 দিন আগের, অর্থাৎ 7 ফেব্রুয়ারি 2025 তারিখের সংবাদটা। তো তারা যেটা পরিসংখ্যান দিয়েছে যে 2023 সাল থেকে 2024 সালে কিন্তু আরও বেশি সংখ্যক পারমিট দিয়েছে এবং কোন কোন দেশে পারমিট তারা দিয়েছে, ইস্যু করছে, কত পারমিট ইস্যু করছে, তারা কিন্তু একদম ডিরেক্টলি একটা পরিসংখ্যান দিয়ে দিয়েছে। তারা আপনার বসনিয়া এবং হার্জেগোভিনার জন্য আপনার 38,100 পারমিট দিয়েছে, নেপালের জন্য 35,635টি পারমিট দিয়েছে, সার্বিয়ার জন্য 28,000 পারমিট দিয়েছে, ভারতের নাগরিকদের জন্য 20,000 পারমিট দিয়েছে, ফিলিপাইনের নাগরিকদের জন্য তারা আপনার 14,600 পারমিট দিয়েছে এবং আপনার উত্তর মেসিডোনিয়া, নর্থ মেসিডোনিয়ার জন্য 14,000 পারমিট দিয়েছে, বাংলাদেশিদের জন্য 13,600 পারমিট দিয়েছে এবং কোসোভোর জন্য 8,000 পারমিট দিয়েছে, উজবেকিস্তানের জন্য তারা 7,000 পারমিট দিয়েছে। আপনার এটা হচ্ছে আপনার ক্রোয়েশিয়া উইক, যেটা মিশরের জন্য 7,000 পারমিট দিয়েছে। এখন তারা বলতেছে যে তারা 2023 সালে যে পারমিট দিয়েছে, 24 সালে পারমিট আরও বাড়িয়ে দিয়েছে, 25 সালে কিন্তু তারা এগুলা আরও পারমিটের মান, কোম্পানির মান উন্নয়ন করে যাচাই বাছাই করে তারা কিন্তু পারমিট দিবে। এবং তারা চাচ্ছে, তারা যে ফ্যাসিলিটিগুলোর কথা বলেছে এখানে, তাদের কথা হচ্ছে তাদের দেশে বর্তমানে প্রায় আপনার 1,13,500-ও অধিক বিদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিটের রয়েছে।
এগুলোর মধ্যে আপনার বেশিরভাগই হচ্ছে আপনার নির্মাণ খাত, পর্যটন, আতিথেয়তা এবং আপনার পর্যটন, শিল্প, পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার মতো বাণিজ্য খাতের মতো জায়গা থেকে পারমিটগুলো আসছে। এখন তারা বলতেছে যে আপনার সবকটা পারমিট প্রায় 1,32,000টা ছিল নতুন কর্মসংস্থানের পারমিট, আর প্রায় 57,000টা পারমিট ছিল নবায়নের জন্য, এবং আপনার সিজনালের জন্য 17,500টি পারমিট ছিল। তো মূলত পর্যটন এবং আতিথেয়তা খাতে যে জিনিসগুলো সিজনালের জন্য 17,500টি পারমিট 2024 সালে সর্বোচ্চ সংখ্যক পারমিট ইস্যু করা হয়েছে। দেখেন এখানে কিন্তু তারা একটা সুন্দর একটা কথা লিখছে, যেটা লিখছে যে ক্রোয়েশিয়া পার্লামেন্ট বিদেশি কর্মী এবং আইনি কাঠামো আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা এবং ইউরোপীয় আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে এলিয়েন আইনের জন্য একটি নতুন প্রস্তাবের উপর ভোট দিতে চলেছে। দেখেন এই যে আমি যেটা বললাম যে অন্যান্য সেনজেনভুক্ত দেশের উন্নত সেনজেনভুক্ত দেশের কর্মীদের বেতন কাঠামোর সাথে মিল রাখার জন্যই তারা মূলত এই জিনিসটা করতেছে। তারা মূলত পারমিট দেয়া বন্ধ রাখছে বা ইস্যু করা স্থগিত রাখছে, মূলত বন্ধ করে দেয় নাই। তারা এটা সামঞ্জস্য রাখার জন্য আইন নতুনভাবে নতুন নিয়ম অনুযায়ী অবকাঠামোগতভাবে তারা কিছুটা নিয়ম লাগু করার জন্য কিন্তু তারা পারমিটটা স্থগিত রাখছে বলতে বন্ধ করে নাই, তারা কিছুটা স্লো রাখছে। তারা এখানে কিছু জিনিস পরিবর্তন করতে যাচ্ছে, যেমন 3 বছরের টিআরসি কার্ডের বিষয়টা তারা আনতেছে প্রস্তাবনাটা। তারপরে আপনার মোটামুটি আপনার একজন বিদেশি শ্রমিকের মজুরিটা, যেটা আপনার জন্য ক্রোয়েশিয়ান নাগরিকদের সাথে যেন সামঞ্জস্য থাকে, সমান থাকে, এই জিনিসগুলো তারা আনতেছে। এবং তারা আরও কিছু চাচ্ছে যে আপনার যে কোনো কর্মীর গ্যারান্টি প্রদান করে কিন্তু ওয়ার্ক পারমিট রিসিভ করতে হবে বা ইস্যু করতে হবে, এই টাইপের জিনিসটা তারা নিয়োগকর্তার কাছ থেকে সিকিউরিটি নেওয়ার জন্য এই আইনগুলো প্রণয়ন করতে চাচ্ছেন। এবং আপনার সিজনাল কাজের ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে এটার মেয়াদ তারা 9 মাস করতে চাচ্ছেন। এবং তারা বিদেশি আপনার শ্রমিকদের ক্ষেত্রে তারা আপনার আবাসনের বিষয়টাকে খুব গুরুত্ব দিচ্ছেন, মানে থাকার বিষয়টাকে খুব গুরুত্ব দিচ্ছেন। তো যে সকল কোম্পানি সাপ্লাই কোম্পানি হবে বা আপনার অ্যাকোমোডেশনটা, থাকার ব্যবস্থাটা ঠিক থাকবে না, এগুলো থেকে পারমিট আসবে না, বা পারমিট আসলেও ভিসার রেশিওটা কিন্তু কম থাকবে। যেমন দেখেন ওনারা যেটা বলতে চাচ্ছে যে ক্রোয়েশিয়া পার্লামেন্ট বিদেশি কর্মীদের জন্য আইনি কাঠামো আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করার এবং ইউরোপীয় আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে এলিয়েন আইনের জন্য একটি নতুন প্রস্তাবের উপর ভোট দিতে চলেছে। আইনটি বিদেশি কর্মীদের মর্যাদা এবং সুরক্ষা প্রতিষ্ঠা এবং ক্রোয়েশিয়ায় তাদের কর্মসংস্থানের সুবিধা প্রদানকারী সংস্থাগুলি তত্ত্বাবধান করার চেষ্টা করে। এটি বাধ্যতামূলক করে যে বিদেশি কর্মীদের বেতন একই পেশায় ক্রোয়েশিয়া কর্মীদের বেতনের চেয়ে কম হওয়া উচিত নয়, যেটা আমি বললাম যে সামঞ্জস্য থাকতে হবে বিদেশি কর্মীদের সাথে। অর্থাৎ ক্রোয়েশিয়ান আপনার একজন কর্মী যে বেতন পাবে, বিদেশি কর্মী যেন তার থেকে কম বেতন না পায়, সমান বেতন পায়। আরেকটা নতুন নিয়ম যেটা ক্রোয়েশিয়া উইক পত্রিকা বলল, যে বিদেশি কর্মীদের জন্য পারমিট চাওয়া নিয়োগকর্তাদের কমপক্ষে একজন ক্রোয়েশিয়ান নাগরিককে গত 1 বছর ধরে নিয়োগ হতে হবে। মানে যে কোম্পানি থেকে আপনার নিয়োগকর্তা চাচ্ছে, বিদেশি কর্মী নিতে চাচ্ছে, সেখানে একজন ক্রোয়েশিয়ান নাগরিক বিগত 1 বছর ধরে কাজ করতেছে কিনা এটা আরেকটা জিনিস হচ্ছে যে আপনার সমস্ত সরকারি পাওনা পরিশোধ করতে হবে এবং বৈধ সত্তার জন্য ন্যূনতম টার্নওভার 10,000 ইউরো অথবা ব্যক্তিদের জন্য 15,000 হতে হবে, যা পূর্বে নির্ধারণ ছিল না। এই যে দেখেন এখন কিন্তু 10,000 অথবা 15,000 ইউরো প্রতি বছরের একটা দেখাইতে হবে। তো এটা কিন্তু ভালো দিক। তাহলে ছোটোখাটো কোম্পানিগুলো বা এই আইনের বলয়ে ছোটোখাটো কোম্পানিগুলো কিন্তু দেখাইতে পারবে না, তারা কিন্তু পারমিট ইস্যু করতে পারবে না, তাদের থেকে পারমিট আসবেও না। এই কারণে কিন্তু অনেক সাপ্লাই কোম্পানি, ছোটোখাটো কোম্পানি পারমিট কিন্তু বাদ যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর আমি এই সংবাদটির লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিব, আপনারা এটা নিজেদের মতো ট্রান্সলেট করে ভালোভাবে পড়ে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন ক্রোয়েশিয়া শ্রমবাজার বন্ধ হয়ে যায় না, বরঞ্চ ক্রোয়েশিয়া আরও ভালোভাবে অভিবাসী শ্রমিকদেরকে কিভাবে আটকে রাখা যায় সেটার জন্য ভালো তারা নিয়ম করতেছেন। তো প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, আমার ফেসবুক আইডিটি ফলো দিয়ে রাখুন। যারা টিকটক থেকে দেখছেন, তারা টিকটক প্ল্যাটফর্মে আমার আইডিটি ফলো দিয়ে রাখুন। আর যারা আপনার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।